जोहार सबाइके। तो आमी आज जे विषयटा निये आसते चाइछि सेटा आपनारा जानेन जे बर्तमाने मुकुटमणिपुर मेला चलছে। तो ये मुकुटमणिपुर জলাধার सम्पर्के यदि आपनादेर जाना थाके तो जानेन जे 16টা কুর্মী অধ্যুষিত গ্রামকে ডুবিয়ে মুকুটমণিপুর জলাধারটা তৈরি হয়েছে। তো এই জলাধারটা তৈরি হলেও কুর্মী অধ্যুষিত এলাকা নিয়ে জলাধারটা তৈরি হলেও বর্তমানে মুকুটমণিপুর মেলা চলছে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে যে এই মুকুটমণিপুর মেলাতে এই কুড়মালি সংস্কৃতি কিন্তু ব্রাত্য হয়ে আছে। যেমন আমাদের এলাকায় যে সমস্ত চলে বিশেষ করে টুসু, অহিরা গীত, করম নাচ, ডাঁড়ি নাচ, পাতা নাচ, তো এই সমস্ত যে সংস্কৃতিগুলো আছে এইগুলা কিন্তু বঞ্চিত করে এই মুকুটমণিপুর মেলাটা হচ্ছে। উল্টো দিকে আমাদের এলাকার যে সমস্ত শিল্পীগুলো রয়েছে সেই শিল্পীদেরকেও কিন্তু উপেক্ষিত করা হয়েছে। তো এই উপেক্ষার প্রতিবাদ যে সমস্ত শিল্পীরা জানাতে চান বা যে সমস্ত দল ম্যানেজাররা আপনারা এর প্রতিবাদ যারা আপনারা প্রতিবাদ করতে চান তাদেরকে আমি অনুরোধ জানাবো আগামীকাল ঠিক বৈকাল 4 ঘটিকার সময় আপনারা আসুন। শিল্পীদেরকে নিয়ে বা বিভিন্ন দল ম্যানেজারদেরকে নিয়ে এই আলোচনাটার মূল বিষয়বস্তু হচ্ছে এইটাই যে আমরাকে কেন ব্রাত্য রাখা হলো, কেন ডাকা হয় নাই, কেন বহিরাগত শিল্পী আনা সত্ত্বেও এলাকার যে ঝুমুর শিল্পীগুলো রয়েছেন যাদের নাম ডাক আছে, যারা শিল্পী ভাতা পর্যন্ত পান অথচ তাদেরকে কিন্তু ডাকা হয়নি এই প্রোগ্রাম। তো এর প্রতিবাদে এইখানে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বিভিন্ন দল ম্যানেজার, বিভিন্ন ঝুমুর শিল্পী এদেরকে নিয়ে আমরা একটা প্রতিবাদ কর্মসূচি করতে চাইছি। বা আপনারা যদি সেটায় মত দেন এবং প্রতিবাদ করব বলে মনস্থির করেন তো অতি অবশ্যই আপনারা আগামীকাল বিকাল 4টার সময় দেদোহা ক্যানেল মোড়ে আসবেন। তো আমার বক্তব্য এইখানেই শেষ নয়, আমার বক্তব্য আবার আছে যে আমার দুঃখ এবং আক্ষেপ এইখানেই যে আমাদের এই মুকুটমণিপুর এলাকা জুড়ে যে বিভিন্ন মাহাতো নেতৃত্বগুলো আছে যারা রাজনৈতিক দলের নেতা অথচ যারা এই সংস্কৃতিটা মানেন তার ঘরেও কিন্তু গরু জাগার থেকে শুরু করে গোরাম পূজা পর্যন্ত সবগুলাই হয়। তো পাতা নাচ থেকে শুরু করে সবকিছুই তারা হয়। তো রাজনৈতিক মঞ্চ ভরানোর জন্যে এইগুলোকে ব্যবহার করা হয়, এই নাচ গানগুলোকে ব্যবহার করা হয়। কিন্তু যেখানে সরকারি স্বীকৃতি পাওয়ার গল্প আছে, যেখানে মেলা প্রাঙ্গণের মাধ্যমের মধ্য দিয়ে পরিচিতি লাভের পরে তাদের স্টেজ প্রোগ্রাম করা সম্ভব হবে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের লোকালরা ডাক পায় নাই, সেখানে কলকাতার শিল্পীরা ডাক পাচ্ছে। তো আমি অনুরোধ জানাবো বিশেষ করে আমাদের রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় চিত্তরঞ্জন মাহাতো, ওপর দিকে আছেন আমাদের খাতড়া ব্লকের দীর্ঘদিনের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের আনন্দমোহন মাহাতো মহাশয়। এছাড়াও আমরা দেখেছি যে রায়পুরে আমাদের মাস্টারমশাই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় জগবন্ধু মাহাতো, কৃষক সভার বড় নেতা আছেন আমাদের গণেশ মাহাতো, এছাড়াও বিভিন্ন মাহাতো নেতৃত্ব আছে। তাহলে তাদের কি কোনো ভূমিকাই নেই এই মুকুটমণিপুর মেলাতে? তো এতগুলা কুর্মীকে উদ্বাস্তু করে, এতগুলা কুর্মীকে জলডুবি করে আজ তাদের যে কোনো গ্রামে আপনারা যান সেই পরিবারগুলো আজ জলডুবির তকমা পাচ্ছে। এই সব পাওয়া মানুষদেরকে সম্মান জানানোর ন্যূনতম প্রয়োজন বোধটুকুটাও মনে করেন নাই আমাদের বাঁকুড়া জেলা তথা খাতড়া সাব ডিভিশনের মাহাতো নেতৃত্ব সহ যে বিভিন্ন প্রশাসনিক কর্তারা আছেন যারা সংস্কৃতি বিষয়টা দেখাশোনা করেন
তাদের কি উচিত মনে পড়ে না এই মুকুটমণিপুর ড্যামটা বিনোদনের উদ্দেশ্যে নয়, এই মুকুটমণিপুর ড্যামটা কৃষির উদ্দেশ্যে তৈরি হয়েছিল। তৎকালীন এই 16টা কুর্মী গ্রামকে জলের তলে ডুবিয়ে দিয়ে অত্যাচার করে তাদেরকে পুনর্বাসন ঠিকঠাক না দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে এই মুকুটমণিপুর ড্যামটা হয়েছে। অথচ এই ড্যামের যে ন্যূনতম সম্মান তারা পাচ্ছেন না, এই এলাকার সংস্কৃতি সম্মান পাচ্ছেন না। এর প্রতিবাদ করা যদি কেউ প্রয়োজন মনে করেন, কোনো শিল্পী, কোনো ঝুমুর শিল্পী, কোনো পাতা নাচের শিল্পী, কোনো করম নাচের শিল্পী, কোনো দাসাইয়ের শিল্পী, আপনার কাঠি নাচের শিল্পী বা দল ম্যানেজার বা টুসু গান নাচের দল ম্যানেজার, আপনারা যদি মনে করেন যে এই মুকুটমণিপুর মেলায় আমাদের এই সংস্কৃতিকে ব্যাপ্ত করার রাখার প্রতিবাদ জানানো প্রয়োজন আছে বলে আপনারা যদি মনে করেন, তো আমি সবাইকে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, এলাকার সংস্কৃতিকে বাঁচানোর তাগিদে আপনারা যদি তাগিদ এতটুকু অনুভব করেন, তো আগামীকাল ঠিক বিকাল 4টার সময় দেদোহা কলেজ মোড় আসুন, সেই দেদোহা ব্রিজ মোড়, সেখানে আমরা একটা আলোচনা করতে চাইছি। এই আলোচনার পরে কোথায় কিভাবে প্রতিবাদ আমাদের করা কর্তব্য, এই সাংস্কৃতিক শোষণ, এই শোষণের বিরুদ্ধে আমাদের এলাকার এই যে একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে দমন করে মেরে ফেলে অপসংস্কৃতির যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, যারা এই ঝুমুর সম্পর্কে কিছু বুঝে নাই তাদের সেই শিল্পীদেরকে দিয়ে গান করানো হচ্ছে। অথচ আমাদের স্বনামধন্য যারা শিল্পী রয়েছেন তাদেরকে ব্রাত্য করে রাখা হচ্ছে। তো আসুন, আমরা আজকে একটা বিশেষ কাজে আমাদের মানুষ মারা গেছেন, তো আমরা নাইলে লাইভটা অনেকক্ষণ করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখন পড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে যাব। বীরেন্দ্রনাথ ও রেডি হয়ে আছে। তো সবাইকে আরেকবার শেষ আবেদন জানাচ্ছি, করজোড়ে আবেদন জানাচ্ছি, যদি আপনি আপনার এলাকার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান, তো অতি অবশ্যই আগামীকাল বিকাল 4টার সময় দেদোহা ব্রিজ মোড়ে উপস্থিত হয়ে আলোচনাটা কি কিভাবে কোথায় প্রতিবাদ জানানো উচিত সেইটা মতামত ব্যক্ত করুন, এবং আগামী দিনে কোনো প্রকার যাতে এই শোষণ, বৈষম্য, বঞ্চনা না হয় তার আবেদন জানাচ্ছি। এই বলে আপনাদের সামনে বীরেন্দ্র আবেদন জানাই, আমাদের এই লাইভটা শেষ করব। জোহার সবাইকে। এখন আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন যে বিভিন্ন সমীক্ষায় আজকের দিনে সেই সমীক্ষকরা জানাচ্ছেন যে দেশীয় জিনিস আপনারা ব্যবহার করুন, অন্যান্য যে সংকট জাতীয় বিষয় যেগুলা আমাদের মধ্যে অনুপ্রবেশ করে দেওয়া হচ্ছে তার কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। আমি আজকে সত্যি খুবই ব্যস্ততার মধ্যে আছি, আমি বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করতে যাইও এই জায়গায় বিরত থাকছি, কারণ আমার কাকিমা আজকে সকালে অস্বাভাবিক অবস্থায় মারা গেছেন। উনি এখনো আমরা আমাদের ভূত পীড়াতেই করে রাখা আছে, তো খুব তাগিদ দিচ্ছে, তদবির দিচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আসুন দেশীয় শিল্প কি করলে বাঁচে থাকবে সেই চিন্তা ভাবনা নিয়ে পাশ্চাত্য সংস্কৃতি দেশীয় সংস্কৃতিকে যাতে গ্রাস না করে, এই ধরনের আগ্রাসনের হাত থেকে যাতে দেশীয় সংস্কৃতি বাঁচে, তার জন্য সকলেই আগে আসুন। এই অনুরোধ রেখে সকলকে জোহার জানাই। এখানে আপাতত লাইভটা শেষ করছি। জোহার।